আজকে আমরা বিটওয়াইজ অপারেটরের অর অপারেটর সম্পর্কে জানতে চলতেছি। আগে হচ্ছে আমরা কি ভিডিও মানে আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে শিফট রাইট শিফট আর লেফট শিফট কিভাবে, সরি, রাইট শিফট এবং হচ্ছে লেফট শিফট কিভাবে করতে হয় এবং এটার কাজটা কি। তো এটার কাজ আরও আছে, অর্থাৎ আপনি যদি হচ্ছে লেফট শিফট করেন তাহলে হচ্ছে মানে কি বলে এটাকে জানো, পাওয়ার আকারে বাড়বে। মনে করেন যে আপনি লেফট শিফট একবার করলেন তো এটারে কি হবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এরকম করে করে হচ্ছে মানে গুণ হয় আর কি, ঠিক আছে। কোনো সংখ্যা ওটার সাথে সাথে এত করে গুণ হয়। তো এইটার একটা কোড আছে, মানে সি এর কোড। তো এটা আমি দেখাই দিব, সমস্যা নেই। কিন্তু আগে হচ্ছে আমাদের থিওরিটা দরকার, তাই না? তো আগে থিওরিটা করব, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যাব। তো আমাদের হচ্ছে যদি স্ক্রিনে একটু আসি। হ্যাঁ, তো এখানে হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফটের সম্পূর্ণটা আমি দেখাই দিছি যে কিভাবে কাজ করে এবং এটা কি, মানে কার্যকারিতাটা কি, আসলে এটা দরকারটা কেন, তাই না? আসলে দরকারটাই মেইন, যে কেন পড়বো, তাই না? তো এটা আসলে বুঝতে পারলে দেন হচ্ছে পড়ার প্রতি আর কি মজা আসে। তো এটা আসলে বিট টগল করার কাজে খুবই কাজে লাগে এবং এটা দিয়ে শুধু বিট টগল না, এছাড়া আরো অনেক কিছু করা যায় এফিশিয়েন্টলি। ঠিক আছে, এফিশিয়েন্টলি এবং মেমোরির উপর কম চাপ দিয়ে, জায়গা কম খরচ হয়। তো এই তো, এই আর কি। তো এখানে হচ্ছে আমরা কি দেখছিলাম সেদিন, যে লেফট শিফট অপারেটর, রাইট শিফট অপারেটর দেখছিলাম। এখন আমাদের বাকি আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এক্সর অপারেটর, অর অপারেটর আর হচ্ছে অ্যান্ড অপারেটর। তো যেহেতু উল্টা দিক থেকে আসতেছি, তাহলে আমি উল্টা দিক থেকে আগাইতে থাকি, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, তো তার আগে একটা জিনিস দেখাই দিই। আমরা যারা হচ্ছে প্রোগ্রামিং করতেছি, সি প্রোগ্রামিং আমার সাথে, তো অনেকে কিন্তু প্রবলেম খুঁজে পায় না, তাই না? তো প্রবলেমের প্রশ্নগুলো আসলে কি, তো আমি হচ্ছে আমার পোর্টফোলিওতে সব অ্যাড করে দিয়েছি। আমি পোর্টফোলিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার মেইন চ্যানেলেও দেওয়া আছে, আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, আমার ফেসবুক প্রোফাইলেও দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে। তো সব জায়গায় দেওয়া আছে। তো এই পোর্টফোলিও ওয়েবসাইটের ঠিক যখন একটু নিচের দিকে যাবেন, আহ এই তো এইখানটায় দেখেন, এখানে হচ্ছে আমি হচ্ছে ডেজ 1 থেকে টোটাল কয়টা প্রবলেম সলভ করে এখানে আপলোড করছি, সেটা হচ্ছে মোট হচ্ছে 27টা প্রবলেম সলভ করতেছি, মানে সলভ করছি। এবং পাশাপাশি কিন্তু এই ভিডিও লিঙ্কগুলোও দেওয়া আছে, হ্যাঁ, ওগুলাও এসে যাবে। আর এখানে কি সোর্স কোড আছে, জাস্ট একটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি রিডাইরেক্ট হয়ে আপনার গিটহাবে চলে যাবেন এবং গিটহাবে সেই প্রবলেম সেটগুলা আছে উইথ প্রবলেম, মানে এই প্রবলেমের নাম অনুসারে, ঠিক আছে। এই যে নামগুলো দেখছেন, দেখেই বোঝা যায় যে এটা হচ্ছে কিসের প্রবলেম হতে পারে। এটা ইফ এলস এর প্রবলেম হতে পারে, তাই না? তো হতে পারে ভার্সিটি থেকে বললো যে এরকম কিছু একটা করতে, তো ইফ এলস এর প্রবলেম দরকার, তো এই ইফ এলস এর প্রবলেম, এই রিলেটেড প্রবলেম দেখলেই কিন্তু বোঝা যায়। ওকে, তো হচ্ছে এটা হচ্ছে বি ক্রাউড। বি ক্রাউড এখনো ভালো ভালো কোনো প্রবলেম পাইনি, অবশ্যই পাইলে আমি দিয়ে দিব। কোড ফোর্স কন্টেস্ট এখন আমি জয়েন করিনি, জয়েন করলে হচ্ছে আমি অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি সবসময়। তো এই তো, এগুলা হচ্ছে আর কি একদম সিম্পল সিম্পল, এই অ্যাসকি ভ্যালু প্রিন্ট করা। তো এগুলো যখন হচ্ছে আপনারা প্রবলেম সলভ করবেন আপনার ল্যাবে অথবা ইয়েতে, তো যদি নাও বুঝতে পারেন, যদি প্রশ্ন নাও করতে পারেন, আমি তো আছি, তাই না? তো আমাকে প্রশ্ন করতে পারেন। তো আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য মতো আপনার কমেন্টের সঠিক উত্তরটা দেওয়ার। আচ্ছা, তো এই হলো কথা। এটা হচ্ছে আর কি আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আর কি গ্রুপ। ওকে, তো এই তো। তো এখন হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমি আলাদা একটা পেজ ইউজ করব। এটা বিটওয়াইজ অপারেটর না দিয়ে লেফট শিফট, আচ্ছা বিটওয়াইজ অপারেটর, ঠিক আছে, সমস্যা নেই, থাকুক। আমি এটা দিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, আপনারা বুঝলেই হয়েছে, আপনারা বুঝলেই হলো, আমার কথাই হচ্ছে আপনারা বুঝছেন কিনা। ওকে, তো ওয়ান্স কমপ্লিমেন্ট এরকম দেখতে, টিল্ডা সাইন, এটাকে টিল্ডা সাইন বলেন। আপনার যে ইএসসি একদম কিবোর্ডের, আচ্ছা আমি দেখাই, আমার কাছে আছে একটা কিবোর্ড। তো হচ্ছে কিবোর্ডটা দেখতেছেন না, এই কিবোর্ডের দেখেন ইএসসি যেখানে আছে, ইএসসি নিচে যে বাটনটা আছে এখানে কিন্তু এই যে টিল্ডা সাইনটা আছে, ঠিক আছে, টিল্ডা সাইন। কিভাবে কি করবেন, শিফট চাপ দিবেন, শিফট চাপ দিয়ে দেন হচ্ছে এখানে চাপ দিবেন, দেন হচ্ছে টিল্ডা সাইন চলে আসবে, ঠিক আছে, টিল্ডা সাইন চলে আসবে এভাবে করে। আচ্ছা, তো হচ্ছে টিল্ডা সাইন এভাবে করে আনবে, ঠিক আছে, শিফট আর হচ্ছে ইএসসির নিচে।
তো এই টিল্ডা সাইন দিয়ে কি করা হয় আসলে, ওয়ান্স কমপ্লিমেন্ট কি জিনিস, ধরেন আমি একটু ড্র করে দেখাই, এটাকে একটু বড় করলেই হবে। ওকে, আশা পড়ছে। টিল্ডা সাইন দিয়ে দিলাম, ওকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ধরেন আমার হচ্ছে বললাম একটা বাইনারি নাম্বার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, আমি এখানে কোডটা করি, আর পিসি ওই কি বলা জানো এটাকে, ভিএস কোডে না যায়, ঠিক আছে, এখানে আমি কোড করতেছি হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, এগুলো তো আপনারা বুঝবেনই তাই না, আমি এরপর থেকে আর এই বয়লার কোডটা কিন্তু লিখব না। বয়লার কোড কি, যেটাতে হচ্ছে আসলে সবগুলো সেম থাকে, মানে এটা শুরু হয় আর কি, শুরুর কোড হচ্ছে বয়লার কোড আর কি বলতে পারেন, ঠিক আছে, এক কথা। তো ইন্ট মেইন, ঠিক আছে, তারপর হচ্ছে দিয়ে কি শুরু করলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই না, তো আমি হচ্ছে একটা ইনিশিয়ালাইজ করলাম বাইনারি ভ্যালুকে, যেমন আমি বাইনারি ভ্যালু ইনিশিয়ালাইজ করতে গেলে ইন্ট 0b দিতে হয়, ঠিক আছে, ইন্ট 0b দিতে হয়। আপনি এখানে একটা স্ট্যাটাস বা বাইনারি ভ্যালু লিখলেন, বাইনারি হুম লিখলেন বাইনারি ভ্যালু, আন্ডারস্কোর দিতে পারবেন, আন্ডারস্কোর কিন্তু দেওয়ার নিয়ম আছে, মানে দেওয়া যায় আর কি, শুধুমাত্র মানে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার নিতে পারবেন না, কিন্তু আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো বাইনারি ভ্যালু ধরলাম যে 101100, হ্যাঁ, এরকম কিছু একটা দিলাম, ওকে। তো এখন যদি বা এখানে একটা 1 দিলাম, কারণ তাহলে তার ভ্যালু থাকলো না, তাই না। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, কি করব আমি, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তখন এটা কি হয়ে যাবে, যখন আমি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব সেটাও দেখাই দিই। ধরেন হচ্ছে এটা, তো এটাকে আমি বললাম যে যে বাইনারি ভ্যালু আর কি, বাইনারি ভ্যালু, বাইনারি ভ্যালু, হ্যাঁ, হচ্ছে টিলডা, এখানে আছে জাস্ট কি করবেন, জাস্ট টিলডা সাইন দিলে এখানে কোনো একটা ভেরিয়েবল ধরে নিলেন আর কি। আসলে কি বাইনারি তো আমি আসলে এটা দেখাতে পারবো না, যে বাইনারি প্রিন্ট করে দেখাতে পারবো না, তো আসলে এটা আসলে অযৌক্তিক, আসলে এই কোডটা লেখা অযৌক্তিক, কারণ আমি বাইনারি কখনো প্রিন্ট করে দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি এটা ইন্টিজারে প্রিন্ট করে দেখাতে পারবো। তো বাইনারি কিভাবে প্রিন্ট করে দেখাতে পারবো, এটা আসলে এটা মানে আপাতত এটা করা যায়, মানে আপনারা বুঝবেন না বা আমিও করতে পারতেছি না, দেখাতে পারতেছি না আর কি। তো কোডে যখন যাব তখন হচ্ছে দেখাবো না যে কিভাবে ইন্টিজার ভ্যালুগুলো চেঞ্জ হইতেছে। যাই হোক, এরকম চেঞ্জ হয়। তো ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি, অর্থাৎ এখানে যদি টিলডা ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে আসবে। এটা হচ্ছে 0, এক লাইনে কেন যাচ্ছে না, 0 1, তারপর হচ্ছে 0 0 0 1 1 0, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট কি করবে, হচ্ছে 0-কে 1 বানাবে আর 1-কে 0 বানায় দিবে। তো ওয়ান্স কমপ্লিমেন্টের কাজই হচ্ছে এইটা। এটা কোথায় কাজে লাগে, এটা কাজে লাগে হচ্ছে যখন আপনি কোনো সুইচকে অফ করতে যান। আমরা কি দেখছিলাম যে ইয়েতে, আমরা বিট ওয়াইজ অপারেটরে যখন হচ্ছে লেফট শিফট রাইট শিফট করছিলাম, তখন হচ্ছে আমরা দেখছিলাম যে এই ওয়ান ভ্যালুতে আমি কিভাবে পিসি অন অফ করতে পারি, টগল করতে পারি, সেটা কি অ্যান্ড এর মাধ্যমে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে 1 দিয়ে যদি টগল করি, তাহলে কি সেটা অফ হবে, অফ হবে না, কিন্তু ধরেন যে এটাতে এটাই ধরেন, এই উদাহরণটাই ধরেন যে আমি হচ্ছে এখানে অ্যান্ড অপারেটর ইউজ করছি, অ্যান্ড অপারেটর ইউজ করছি, এখন যদি হচ্ছে আমি এখানে অপারেশনটা চালাই, তাহলে কি হবে, এখানে কিন্তু 1 × 1 মানে 1ই তো থাকলো, তাহলে তো এখানে কিছু হইলো না, এখানে কোনো চেঞ্জ হইলো না, তাই না, এখানে কোনো চেঞ্জ হলো না। তো আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে ডিরেক্ট ভিএস করেই দেখাই যে কিভাবে এটা করতে হয়। তো আমি এখানে হচ্ছে ভিএস কোড খুললাম, একটা ফোল্ডারে আমার সব কিছু রেখে দিব, তারপর এটা জিপ করে আমি দিয়ে দিব, ঠিক আছে, তাহলে আর কি আপনাদের জন্য সুবিধা হবে আর কি। ওকে, হুম, তো হচ্ছে আমি একটা ফাইল খুললাম, ফাইলে বলবো কি যে হচ্ছে বিট ওয়াইজ কি বলা যায়, ধরলাম যে অ্যান্ড অপারেটর, ঠিক আছে, অপারেটর,
বা example1 exp1, ঠিক আছে? ওকে, বা ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ কি আসলে? তো ধরেন হচ্ছে আমি ধরলাম যে এখানে হ্যাশ ইনক্লুড যেটা বয়লার কোড, যেটা আমি পূরণ করে দিব stdio.h int main, আচ্ছা একটু বড় করি, int main, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব না, সাজেশন দিয়ে দিছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো না, আমরা হচ্ছে এটাকে এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ধরলাম যে ইন্ট স্ট্যাটাস যেটা আমরা করছিলাম যে 0b10101110, ঠিক আছে? এরকম সামথিং কিছু একটা করলাম। তো এখানে গিয়ে আমি কি করব, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখাই দিই স্ট্যাটাসটা কি আসে আসলে। স্ট্যাটাস আসলে কোনো একটা নাম্বারই আসবে, কোনো একটা ভ্যালুই আসবে। সরি, কিছু একটা ভুল করছি। স্ট্যাটাস %d, ডিরেক্টরি নেম হচ্ছে ভুল করছে। আচ্ছা আচ্ছা, একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে একটু বলি, সমস্যাটা আসলে বলাটা উচিত। Wait, 4 জিবি থেকে আগে সমাধান করছি। সেটা হচ্ছে আমার হচ্ছে জেসন একটা ফরম্যাটের প্রবলেম হয়েছিল, সেটিংস থেকে দেখাই। তো এই কোড স্নিপেটে একটু ভুল হয়েছিল, যে এখানে একটা ফাইল ফরম্যাটে ভুল হয়েছিল। আপনাদের যদি প্রবলেম হয় এই জিরো বাইনারি আসলে রান করার ফলে এই প্রবলেমটা হয়েছে, যদি আপনাদেরও সেম প্রবলেম হয় তাহলে আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি হচ্ছে এই পুরো যে সেটিংস ডট জেসন ফাইলটা আমি আবার আপডেট করে আপনাদেরকে দিব। আগে একবার দিছি, বাট আমি আবার আপডেট করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন হচ্ছে দেখতেছেন যে ইএক্সি ফাইলটা আসছে, সে সময় কিন্তু ছিল না, ঠিক আছে? তো আমি রান করছি অবশ্যই, এই যে 86 আসছে। তো তার মানে এটার ভ্যালু হচ্ছে 86। এবার একটু ওয়ান্স কমপ্লিমেন্ট করি আমরা, ঠিক আছে? ধরেন আমি হচ্ছে করলাম কি, যে ধরলাম যে স্ট্যাটাস ইকুয়ালস টু 0। তো এখন হচ্ছে আমি কি করবো, জাস্ট আমি সুন্দর মতন করে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট দিব, ওয়ান্স কমপ্লিমেন্ট স্ট্যাটাস। তার মানে অবশ্যই কি হবে, এই জায়গায় হচ্ছে কি হবে, 0 0 1 1 0 1, এটা চেঞ্জ হয়ে কি হবে 1 0 0 1 0 1 0, ঠিক আছে? তো এখন হচ্ছে যদি আমি ই করি, কম্পাইল করে দেখাই, তো অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু আসবে, অবশ্যই বাইনারিতে আসবে না। তো বাইনারিতে আনা যায়, আসলে আমি দেখাতে চাইতেছি না। ওই যে -87 আসছে, ঠিক আছে? কিন্তু এমনিতে দিলে কিন্তু 87 আসে, তাই না? যদি হচ্ছে আমরা স্ট্যাটাস ইকুয়ালস টু স্ট্যাটাস, কোনো সমস্যা নাই এভাবে দিলে। তো এমনিতে আসলে হচ্ছে 86 আসে আর কি, আর ওই ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 27 আসে। এর কারণ বলতেছি, এটার কারণ হচ্ছে এটা কয় বিট, 1 2 3 4 5 6 7, ওরা কিন্তু 8 বিট নিয়ে কাজ করে। তো সুতরাং এখানে যদি একটা জিরো দিয়ে দিই এক্সট্রা করে, তো তাহলে হচ্ছে আই থিঙ্ক ঠিক হবে 150। এখন হচ্ছে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে হচ্ছে সুবিধা হবে আর কি বুঝতে। ঠিক আছে, আমরা কিন্তু 150 পাইছিলাম, তো 100 - 151 পাইছে, অর্থাৎ 1 বাড়ায় দিতেছে। যাই হোক, তো ওইটা তো আমার মানে হিসাব না। হিসাব কি ছিল, হিসাব হচ্ছে যে বাইনারিতে আসলে কি আসে। তো বাইনারিতে আসলে আমি দেখাতে চাইছিলাম না, বাট আমার মনে হয় যে দেখানো উচিত যে বাইনারিতে আসলে কিভাবে আসে। তো বাইনারি আনানোর জন্য আসলে ফাংশন রিকল করতে হয় একটা। তো ফাংশন রিকল করতে হয়, তো ফাংশন কিভাবে রিকল করব, আমরা এই যে ওরা কিন্তু প্রিন্ট মানে দিয়ে দিছে, কোড স্নিপেট দিয়ে দিছে, তবে এটা অ্যাকচুয়ালি ট্রু না, এভাবে আসলে করে না। তো ধরেন যে আমি বললাম যে প্রিন্ট বাইনারি, ঠিক আছে? প্রিন্ট বাইনারি এরকম একটা ফাংশন হচ্ছে আমি ডিফাইন করলাম। তো ডিফাইন করার পর দেন বলবো কি যে কি বলবো, ইন্ট এন, ঠিক আছে? ইন্ট একটা এন কে হচ্ছে ভেরিয়েবলকে আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে? কার ভিতরে, একটা ফাংশনের ভিতরে। আমি এটা আসলে দেখাতে চাইছিলাম না, কিন্তু মনে হলো যে দেখাই দিই।
উচিত আসলে, যে কারণ বাইনারি আসলে দেখানোর প্রেক্ষিতে আমি এটা আসলে দেখাতেছি, কিন্তু এটা কিন্তু সম্পর্কিত নয় এখন আজকের টপিকের সাথে। তো এটা হচ্ছে আমরা সামনে শিখবো, ঠিক আছে। ইন্ট আই ইকুয়ালস টু হচ্ছে ইন্ট আই ইকুয়ালস টু ধরলাম 7, কারণ 8 বিট নিতেছি, ঠিক আছে। 8 বিট নিতেছি, দেন হচ্ছে সেমিকোলন, দেন আই ইকুয়ালস টু 0। ওকে, বাকিটুকু ঠিক আছে, হ্যাঁ বাকি কোড স্নিপেট ঠিক আছে, ওরা যেটা দিছে। তো আমি আসলে এটা আর টাইপ করলাম না, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। তো আমি হচ্ছে যে প্রিন্ট এফ স্ট্যাটাস ইন বাইনারি ইজ বাইনারি, তো প্রিন্ট স্ট্যাটাস ওরা ঠিকঠাকই দিছে আর কি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আমি আসলে এটাই করতে চেয়েছিলাম যে আসলে মানে ওয়াইফাই অন থাকলে, নেট অন থাকলে এটা অটোমেটিক ভাবে সাজেশন দিতে থাকে এবং অটো কোড কমপ্লিট করে। এটা অবশ্যই ঠিক না বিগিনার হিসেবে, এটা অবশ্যই ঠিক না বিগিনার হিসেবে। তো যাই হোক, করে দিচ্ছে আসলে। আমি আসলে এখানে কিছু বলার নাই, কারণ দেখাইতে চাইছি যে এরকম যা করা যায়। তো এই যে 0 1 1 1 1, তো আমাদের এমনিতে কি ছিল 1 0 0 1 0 1 1 0। তো এইখানে জিরোর বদলে কি হয়ে গেল, 1 হয়ে গেল, 1-এর বদলে 0 হয়ে গেল, 1-এর বদলে 0 হয়ে গেল, 0-এর বদলে 1 হয়ে গেল। তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন অলরেডি যে তার মানে বাইনারিতে আসে। তো এটা কিভাবে আসে সে বাইনারিতে, সেটা নিয়ে আমি ভিডিও বানাবো, চিন্তা করার কিছু নেই। এরা অলরেডি 16 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আসলে আমি আর এর মধ্যে ডিপ ডাইভে যেতে চাইতেছি না যে এটা কিভাবে হইলো বা এটা কিভাবে বাইনারিটারে আনলো, একটা প্রশ্ন থেকে যায়, ঠিক আছে। অবশ্যই প্রশ্নটা থাকা ভালো এবং এটা রিলেটেড আমি ভিডিও আনবো। তো আপনাদের যদি খুব মানে তাড়া থাকে বা হচ্ছে মনে হয় যে না এটা এখনই জানা দরকার, তাহলে কমেন্টে লিখে দিবেন। আমি যদি কমেন্টে দেখি যে না আপনারা 2-3 জন ধরে বা 5-6 জন চাইতেছেন, তাহলে অবশ্যই আমি হচ্ছে এই রিলেটেড ভিডিও আনবো যে কিভাবে বাইনারি ভ্যালু শো করা যায়। তাহলে হচ্ছে আপনার যখন ল্যাব পরীক্ষা হবে তখন হচ্ছে আপনার স্যার বললো যে বাইনারি, এটা বাইনারি, তো এই বাইনারি দিয়ে এই কাজটা করো, ওয়ান্স কমপ্লিমেন্ট করো বা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন করো, তখন কি করবেন? তখন হচ্ছে আপনি কিন্তু বাইনারিতেই প্রিন্ট করে দেখাতে পারবেন। তো অ্যাডভান্স হয়ে গেলেন না আর কি, স্যারও খুশি হবে আর কি আপনাকে দেখে, এই আর কি। আম, হ্যাঁ, এবার হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের বেসিক আসলে দেওয়া হয়ে গেছে। আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট আসলে এটাই বোঝায় যে সেটাকে কি করবে, এই চেঞ্জ করে দিবে, ঠিক আছে, টগল করে দিবে প্রত্যেকটা ভ্যালুকে। এই তো, এটা হচ্ছে 8 বিট করে হচ্ছে মিনিমাম নিয়ে কাজ করে অনেকে। আবার কম, এটা কিন্তু আসলে নির্ভর করে যে সিস্টেমের উপরে। যেমন আমার এই উইন্ডোজ হচ্ছে 64 বিটার, তো 64 বিট নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেছে। তাই 64 বিট আসলে ডিক্লেয়ার করলে একদম অ্যাকুরেট, ওই যে বললাম না 151 আসছে না একটু বাড়ছে কমছে, এরকম কোনো আর ভেজাল আসবে না, এরকম আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা হইতেছে কারণ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি তাহলে 64 বিট, ধরেন যে 64 বিট আছে, তো ওই যে বাকিগুলা শূন্য রয়ে গেছে না ওই পাশে, ওগুলা কি অন হয়ে যেতেছে না, তাই না? ওইটা তার আমি প্রিন্ট করতে করি নাই, কারণ 60 মানে 64টা বিট, তো পুরো বের করতে হবে, তো এটা হিউজ আর কি 64 বিট। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আনস কমপ্লিমেন্ট আশা করি বুঝে গেছি, তারপরে এক্সর বিটওয়াইজ অপারেটরও আশা করি বুঝে গেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমরা পরের ভিডিওতে হচ্ছে এক্সর অর অপারেটর শিখবো, অর অপারেটর শিখবো এবং অ্যান্ড অপারেটর শিখবো, ঠিক আছে। তো কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।